কোন রকমের প্রস্তুতি নিতে না পারি। আমরা বলতে চাইছি যে এই যে জোরলুকি খেলা, এই যে লুকোচুরি খেলা, গণতন্ত্র এবং পুলিশ, নিরপেক্ষ প্রশাসন এবং রাজনৈতিক দল, এগুলো বন্ধ হওয়া উচিত নয় কি? আমি যারা শাসক দল বা অন্য দল করেন তাদের বিবেকের কাছে কয়েকটি কথা বলি। আপনারা এখানে আমাকে অনেকেই জানেন বা চেনেন। দীর্ঘ 40 বছর ডায়মন্ড হারবারে আমি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। ফকিরচাঁদ কলেজের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে পলিটিক্যাল দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত, নানান কর্মসূচির সাথে যুক্ত। একটা সময় সিপিএম আমাদের রাজ্যে তাদের যে গণতান্ত্রিক স্কিম রোলার চালাচ্ছিল, গণতান্ত্রিক অধিকার হরণ করছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছিল, ওই যে গুন্ডারা, ফেরবাদ, মুসলিম বাহিনী, ক্যাডাররাজ তাদের হাতে গোটা রাজ্যকে তুলে দিয়েছিল, তার বিরুদ্ধে লড়াই আন্দোলনে এখানে আপনারা আমাকে দেখেছেন। আমরা লড়াই করেছি। সে লড়াইয়ে একটা সময় এসেছিল এই তৃণমূল কংগ্রেস দল, তারাও কিন্তু আমাদের সঙ্গে থেকে 2008 সালে আমরা পঞ্চায়েতে নির্বাচনে লড়াই করেছি। আমরা 2011 সালে বিধানসভায় লড়াই করেছি। কিন্তু সেদিন আমরা কোনোদিন ভাবিনি যে আমরা একটা সময়ে এই তৃণমূলের কাছ থেকে, সিপিএম এর থেকেও আরো ভয়ঙ্কর গণতান্ত্রিক অধিকার হরণের খেলায় আমরা শিকার হব। এই আমাদের যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী রামকুমার মন্ডল, ডায়মন্ড হারবার এখানে ভোটার লিস্টে নাম তুলতে দেবে না বলে এই 4 নম্বর ওয়ার্ডের তৎকালীন সিপিএম এর যে কাউন্সিলর ছিল সমীর, তার নাম করে বলছি, সিপিএম এর কোন নেতা থাকলে মিলিয়ে নেবেন। আমাদের কাছে সে ডায়েরিটা আজও আছে। ভারত আশ্রমে যে নির্বাচনী প্রোটোকল ভোটার লিস্টে নাম তোলার পদ্ধতি মেনে গিয়েছে, ওকে মারতে মারতে একদম সে প্ল্যাটফর্মের উপরে তুলে দিয়েছিল সিপিএম এর সমীর, এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অর্থাৎ এসওসির কেউ এখানে ভোটার লিস্টে নাম তুলতে পারবে না, এই তার গণতন্ত্র ছিল তখন সিপিএম এর। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা হাল ছেড়ে দিইনি, আমরা লড়াই করে গিয়েছি, লড়েছি। আজকে সেই সময় সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তৃণমূলের লড়াই আন্দোলনে ছিল, কিন্তু আমরা কল্পনা করিনি এই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে আমরা কয়েকটি মাত্র দেয়াল লিখেছি আমাদের প্রার্থীর সমর্থনে। হাতে বলা তো কয়েকটি দেওয়াল, আমাদের শক্তি ক্ষমতা খুবই সীমিত। তৃণমূলের যারা আছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করে রাখছি, সেই দেওয়াল মুছে দেওয়া হয়েছে। সিপিএম এর এখানে বিবেকবান শিক্ষিত মানুষ রয়েছেন, তাদের কাছে বলবো আপনারা আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কাদের দিকে ঠেলে দিচ্ছেন। এসওসির দেয়াল মুছে দেওয়া হলো, প্রার্থীর নাম মুছে দেওয়া হলো, সেখানে তৃণমূলের প্রার্থীর নাম লেখা আছে বড় করে। এটা কোন ধরনের গণতন্ত্র? এই গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? আমরা পোস্টার লাগিয়ে আসছি, পোস্টার গুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্র আমরা কি চেয়েছিলাম? এই রত্নেশ্বরপুরে আমাদের ওয়ার্নিং করতে গিয়েছি, বাইক বাহিনী এসে বলছে এখানে বিরোধীদের কোনো দেয়াল লেখা যাবে না, প্রচার করা যাবে না। এই গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? আমরা পোস্টার বেড়ে চলে আসছি, আমাদের স্থানীয় যে কর্মী সমর্থক আছে ফোন করে বলছে এখানে কোন রকম বিরোধীদের কোন পোস্টার প্রচার করা চলবে না। এই গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? সিপিএম এর নেতাদের কাছে, তৃণমূলের নেতাদের কাছে খুব বিনয়ের সঙ্গে আমরা প্রশ্নগুলো রাখছি। আপনারা যে উন্নয়ন করেছেন, আপনারা যে কাজ করেছেন, সেটা তো মানুষ দেখতে পাচ্ছে। আপনাদের কাজের নিরিখে মানুষ ভোট দেবে, ভোট দিলে আপনারা জিতবেন, এটা বাস্তব সত্য। আমি ব্যক্তিগতভাবেও অস্বীকার করবো না। সিপিএম এর 34 বছরের রাজত্বে যে কাজটা হয়েছে এই ডায়মন্ড হারবারের মধ্যে তৃণমূলের ক্ষমতায়, তার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল কাজ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে ডায়মন্ড হারবারে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি হিসাব দিয়ে ডায়মন্ড হারবারে বলেছেন প্রতি ঘন্টায় কত টাকার কাজ হয়েছে, সেটা তিনি হিসাব দিয়ে বলেছেন। যদিও আসল সত্যটা বলতে পারবে কন্ট্রাক্টররা, নেতারা বলতে পারবে না কত টাকার কাজ হয়েছে, কত টাকার কারমানি দিতে হয়েছে, কত টাকা পেন্ডিং আছে, কত টাকা স্থানীয় তাদের ভ্যাট দিতে হয়েছে।
নিজেদের উপরে আস্থা নেই কেন? আপনাদের নিজেদের উপরে ভরসা নেই কেন? আপনারা গণতান্ত্রিক পরিবেশটাকে যাতে রক্ষা হয় এইটা আপনারা চাইছেন না কেন? আপনারা কি মনে করেন যে এখানে গণতান্ত্রিক হয়েছে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে এখানে তৃণমূল হেরে যাবে? তাহলে বিরোধীরা যা বলছে তারও আগে আপনারা নিজেরাই সেটা নিজেদের অন্তঃস্থল দিয়ে ভেবে বা স্থির করে নিয়েছেন এখানে যদি ফ্রেশ ইলেকশন হয় আপনারা হেরে যাবেন। যে কারণে আপনারা মুসলমানদের সাহায্য নিচ্ছেন, যে কারণে আপনারা গুন্ডা বাহিনীর সাহায্য নিচ্ছেন, যে কারণে আপনারা প্রশাসনের পুলিশ বাহিনীর সাহায্য নিচ্ছেন। যদি না হতো তাহলে তো এমনিতে গণতান্ত্রিক পরিবেশ আপনারা রাখতেন, মানুষ ভোট দিত, ভোটের মধ্য দিয়ে আপনারা জিতে যেতেন। প্রথম বলবো আপনি ঘন্টায় যত টাকা কাজ করুন না কেন আপনি কিন্তু হেরে বসে আছেন, নিজের বিবেকের কাছে হেরে আছেন। তৃণমূলের নেতাদের কাছে বলছি যদি হিম্মত থাকে, আমি যে কথা বলে যাচ্ছি নির্বাচন হয়ে যাবে, এখানে বড় বড় মিটিং হবে, মিটিং এ বড় মাইক লাগবে, বড় নেতারা আসবে, আপনারা এর উত্তর দেবেন। আপনাদের নিজেদের উপরে আস্থা নেই, আপনারা ভেবে নিয়েছেন যদি মানুষের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় তাহলে আপনারা হেরে ভূত হয়ে যাবেন, সাদা হয়ে যাবেন। ফলে যেভাবেই হোক আপনাদের ক্ষমতা প্রয়োগ করে হোক, থানা পুলিশকে কাজে লাগিয়ে হোক, মাসেলম্যান দিয়ে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে হোক, ক্ষমতাটাকে রক্ষা করতে হবে। আমরা তো সিপিএম কে হারিয়েছিলাম এই জন্য তো নয়, আমরা কি এই জন্যই হারিয়েছিলাম যে এখানে নমিনেশন ফাইল করা যাবে না, এখানে বিরোধীরা গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হবে, বাইরে থেকে ক্রিমিনাল এসে ডায়মন্ড হারবে, বম্বিং করবে? এটা তো আমরা চাইনি। তৃণমূলের নেতাদের কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন রেখে যাচ্ছে, আপনাদের যদি সৎ সাহস থাকে, আপনারা যদি রাজনৈতিক সচেতন হন, আপনারা যদি রাজনীতি সম্পর্কে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করেন, প্রশ্নের উত্তর দেবেন। এই গণতন্ত্রকে আমরা চেয়েছিলাম, আপনাদের সঙ্গে মিছিলে হেঁটে সিপিএম কে হারাতে চেয়েছিলাম, আমরা তো হারাতে চাইনি। আপনারা কিন্তু সেই পরিবেশ যেটা সিপিএম শুরু করেছিল আপনারা তার 100 গুণ বাড়িয়ে মানুষের একেবারে টুটি টিপে ধরেছেন, একদম মানুষের একটা রুদ্রশ্বাস পরিবেশ তৈরি করেছেন। আপনারা ভোটে জেতার উল্লাস করছেন, ভোট হওয়ার আগেই ভোটে জেতার উল্লাস। এই উল্লাস কাদের উল্লাস? এই উল্লাস কোনো গণতন্ত্র প্রিয় মানুষের উল্লাস নয়। আমি দেখেছি যারা তৃণমূল করেন তারাও কিন্তু আফসোসের সঙ্গে বলেন এই তৃণমূল কিন্তু আমরা চাইনি। যারা মিছিলে হাঁটছেন তারা বলছেন আমরা এই তৃণমূল চাইনি, তারাও বলছেন আমরা কিন্তু এই রুদ্রশ্বাস পরিবেশ চাইনি। হ্যাঁ তা ঠিক, আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছেন, নানান রকমের ফ্রি করে সাধারণ মানুষের কিছু পাইয়ে দিচ্ছেন, নিশ্চিত এটা ভালো কাজ। দীর্ঘদিন অন্যভাবে দিয়েছে, আবার আপনারাও দিচ্ছেন 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিন না, আমাদের কোনো আপত্তি নেই। কারণ এখানকার কোন এমএলএ, কোন এমপি, কোন নেতা সে কিন্তু এই টাকা দেয় না, জেনে রাখবেন। এই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা, আমাদের বোকা বানিয়ে লক্ষ্মীর ভান্ডারে দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ